আপনাকে আকর্ষিত করছে যে আল্লাহকে ভয় করে তুমি যে রোজা রাখছো, সেইভাবেই আল্লাহকে ভয় করে তোমার জীবন জিন্দেগি পরিচালিত করো। এইভাবে আল্লাহ বলছে লাল রাখতে। এখন এই তাকওয়ার গুণ অর্জন করলে সমাজে ব্যক্তি পরিবার সবগুলো ভালো হয়ে যায়। আল্লাহ তাআলার আরেকটি মহা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়া মানুষের এই সমাজটা এরা সুন্দর সমাজ পরিণত হোক। এই সুন্দর সমাজ পরিণত করতে হলে তাদের জন্য যে মানুষ দরকার, যারা মানুষের জন্য কল্যাণে কাজ করবে, তাদের পরিচালক দরকার। আমাদের মসজিদে ইমাম আছে, আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছে, তারা মানুষের জন্য কাজ করে। দেশের প্রধানমন্ত্রী আছে, দেশের মন্ত্রী আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আছে। মানুষ যদি একটা ভালো অফিসার পায়, হ্যাঁ ভাই একদম অত্যন্ত ভালো অফিসার, সৎ এবং বিনয়, এবং সে কোন রকম দুর্নীতি করা, আমি একটু অফার করছিলাম কিন্তু বলছে যে না এসব কিছু না, আমি আল্লাহর কাছে একটা মিছিল দেখছি এরকম যে আমি আমার ব্যাগ গুছিয়ে রাখি এবং সৎভাবে জীবনযাপন করতে চাই। এইরকম দায়িত্বশীল ডিসি, এসপি অফিসার আপনার দেশের বিভিন্ন দায়িত্ব অর্পণ করতেছে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরা যদি ভালো হয় সমাজ সেরা হয়ে যাবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সেরা মানুষ। মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? কি জন্য? একটু জোরে সাথে বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাদেরকে? আমাদেরকে, এই মুসলিম উম্মাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি বলবেন যে এই কথা বুঝি একটু মানে আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে বলছেন, না, এটা কোরআনের কথা। উখরিজাত লিন-নাস, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। সৎ কাজের আদেশ এবং নিষেধ, এইখানে যদি কোনো একটা অন্যায় হয় তাহলে সেটা বন্ধ করার দায়িত্ব আপনি আমি দিতে পারি না, পুলিশ ডাকতে হয়। সৎ পুলিশ অফিসার থাকলে, ডিসি থাকলে সেখানে অন্যায় বন্ধ হয়। আর ন্যায়নিষ্ঠ শাসক থাকলে এখানে একটি হুকুম দিতে হবে, সেই হুকুমগুলো দিলে কার্যকরী হবে, সেটা যদি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়। আল্লাহ চান তার বান্দাদের মধ্যে সেরা মানুষগুলো এই সমস্ত দায়িত্ব পালন করুক। তো ভাইরা আমার, রোজা আমাদের মাঝে প্রতি বছর আসে। প্রতি বছর এই রোজার মধ্য দিয়ে আমরা আল্লাহ শিখাই দেন তোমরা আল্লাহকে ভয় করতে হবে। তো আসুন আমরা আমাদের এই রোজার মাসে কোরআন নাযিল হয়েছে, এই রোজার মাসে নাযিল হওয়া কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এই কোরআন অনুসরণ করে চললে আপনাকে আর কারো কাছে ধার দিতে হবে না, আপনাকে অন্য কোনো মতবাদের কাছেও যাওয়া লাগবে না। আপনি একেবারে সেরা মানুষ হিসেবে সেরা সমাজ আপনি বিনির্মাণ করতে পারবেন। ভাইয়ের আমার, আমাদের রোজা প্রায় শেষ পর্যায়ে আসছে। এই রোজা চলে গেলে পরে আরো 11টি মাস আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার আরেকটি রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা রাখেন, তাহলে আমরা পাবো। কিন্তু এখন এই রোজার শিক্ষা হচ্ছে আগামী প্রত্যেকটি মুহূর্ত আল্লাহকে ভয় করে চলা। আর আল্লাহকে ভয় করে চলতে হলে কোরআনকে জেনে, কোরআনকে মেনে, কোরআনকে বুঝে, কোরআন অনুযায়ী জীবন গড়ে চলতে হবে। আমরা সেই কোরআন আপনার আমার কিতাব তাহাবিতে শুনি, সেই কোরআনের বিধান অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ তাআলা রোজার শিক্ষাই হচ্ছে আল্লাহকে ভয় করে চলো, কোরআন মেনে চলো। আমরা কি ভাই সেই কোরআন মেনে চলতে রাজি আছি? সবাই রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা কোরআন মেনে চলি এবং এই কোরআন মেনে চলতে হলে কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, রোজার ফজিলতগুলো হাসিল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হাজিরিন, রোজা সম্পর্কে আমাদের সর্বোচ্চ চেষ্টাই হচ্ছে আমাদের গুনাহকে মাফ করিয়ে নিয়ে আমরা যেন আর সেই আখিরাতে আল্লাহর কাছ থেকে যেন মুক্তি পেয়ে আমাদের জান্নাত আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আমাদের এখানে সম্মানিত আমাদের খতিব ইমাম সাহেব জনাব মাওলানা সোহরাব হোসেন, আমি সম্মানিত ইমাম সাহেবকে কিছু কথা এবং মনোজাত করে আজকে এই ইফতারের সময় أعوذ بالله من الشيطان الرجيم كتابا أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور সম্মানিত রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী 16 নম্বর শাখা। আমাদের আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই ব্রাউন কম্পাউন্ডেরই সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজকর্মী, আইনজীবী অ্যাডভোকেট আলহাজ মোয়াজ্জেম হোসেন এলাল সাহেব, আমাদের মাঝে আরো উপস্থিত আছে বরিশাল জেলা এবং বরিশাল মহানগরী জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর মাহমুদ হোসেন, আর উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা শুনলাম, এই আলোচনায় আমরা এতটুকু বুঝলাম আসলে রমাদানুল মুবারক এই মাসের সাথে যে মুবারক শব্দটা আসছে বরকতময়, অন্য 11টা মাসের কোন মাসের সাথে কিন্তু মুবারক শব্দ না। এই মাসের ভিতরে বারাকা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত ঢেলে সাজিয়েছেন এই মাসটাকে। এর পিছনে একমাত্র কারণ তার এবং মাদা, এর একমাত্র কারণ হলো কোরআন। যেহেতু এই মাসেই কোরআন নাযিল হয়েছে, তাই কোরআন নাযিল হয়েছে কেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বলেন রসূলকে উদ্দেশ্য করে যে আমি আপনার কাছে একটা কিতাব নাযিল করছি, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষদেরকে আপনি বের করে নিয়ে আসবেন মিনাজ যুলুমাতে, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। আপনাদের স্পষ্ট কথা, এই কথার ভিতরে কোনো আপনার ইয়া নাই, কোনো গ্যাপ বা কোনো ধরনের কন্ডিশন নাই, সরাসরি কথা। কিতাব আসছে কিসের জন্য? আল্লাহ বলছেন কিতাব আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনি নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মাধ্যমে সেই অন্ধকার দিকে, যে যুগটার নামই হলো ইতিহাসে আইয়ামে জাহিলিয়া, সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে
যদিও সাহাবীদের সামনে এই কথা থাকে না, তারপরেও ওই সময় সবচেয়ে বড়তম যে জাতিটা ছিল গোটা পৃথিবীতে, এই আরবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের নূরের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এবং এই সক্ষমতা তিনি অর্জন করতে, তিনি এই সক্ষম হয়েছিলেন শতভাগ। এক ভাগও কি এর ভিতরে তার ব্যর্থতা ছিল না, পূর্ণাঙ্গ শতভাগ তিনি এই সফল হয়েছিলেন। আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রত্যেক আম্বিয়া এই পৃথিবীতে তিনি আসেন, তিনি দায়িত্ব পালনে একেবারে শতভাগ সাকসেসফুলতা অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কালক্রমে আস্তে আস্তে করে এই যে যুগের আবর্তনে কালের পরিক্রমা আমরা কেতাব থেকে আসলে অনেক দূরে সরে গেছি। যতম দূরত্ব অবস্থান করি, কোথায় কিতাব আর কোথায় আমরা, যার কারণে আমরা এই কিতাবে আল কোরআনের যে সফলতা, কোরআনের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে আমরা চরমভাবে আমরা উদ্দেশ্য পর্যবসিত হয়েছে আমাদের জীবনে। আমরা এখনো সময় আছে, আমাদের এই বক্তব্য যারা বক্তৃতা করেছেন প্রত্যেক বক্তৃতারই নির্দেশ ছিল এটাই যেন আমরা কোরআনের দিকে আসি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনের কাছে আসি। আচ্ছা বলুন তো, মুসলিম ছাড়া অন্য কারো কাছে কি কোরআন আছে? কোরআনই দৌলত আমাদের কাছে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং তার নিজস্ব কালাম, সেইটা আমাদের মাঝে আসে। অথচ আমরা এই পৃথিবীতে এখন দরিদ্র দশার ভিতরে আছি, অত্যন্ত হীনমন্যতায় ভুগছি। কোন দিক থেকেই কিন্তু আমরা অন্যদের চেয়ে ভালো অবস্থানে নাই। মান সম্মান বলেন, অর্থনৈতিক বলেন, ইজ্জত হুরমত বলেন, নিজস্ব সক্রিয়তা বলেন, নিজস্ব এই কি বলে কালচারাল ব্যাপার বলেন, কোন দিক থেকেই কিন্তু আমরা এখন অন্যদের চেয়ে উপরে আছি এমনটা নাই। কারণ একমাত্র কারণ হলো কোরআনকে আমরা বর্জন করেছি, এবং এই বর্জন করেছি চূড়ান্ত ভাবে। আমরা যে এই বর্জনের অবস্থাটা যদি আমরা কালক্ষেপণ করতে থাকি, আমাদের সামনে আরো দুর্বিষহ থেকে দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে। এই জাগতিক জীবনে আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন তারও কিন্তু এটা আল্লাহ গোপন রাখেন নাই, তা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে রেখেছেন। সুতরাং কোরআন আমাদের মাঝে রাসূল নিয়ে আসছেন, আমাদের কাছে কোরআন রেখে গেছেন। আর এই কোরআন আমরা যদি এর প্রতিপালন না করি, কাল কিয়ামতে আমাদের বিরুদ্ধে এই কোরআন দাঁড়িয়ে যাবে। আমাদের বিরুদ্ধে কোরআন যিনি নিয়ে আসছেন রাসূল দাঁড়িয়ে যাবে। রাসূল বললেন যে রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমাদের সম্প্রদায়ের লোকরা এই কোরআনকে বর্জন করেছে। আল্লাহর দরবারে তারা তার মামলা দায়ের করেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়েরকৃত মামলার আসামি হতে চাই, আমরা আসামি হতে চাই। যদি আমরা আসামি হতে না চাই, আমরা কোরআনের কাছে আসি, এখনো সময় আছে। এই রমাদান মুবারকের না শুধু আমরা বাকি সময়টা রমজানের কোরআনের কাছে যাতে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুমতিটুকু, এই বুঝটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিমাগের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ তাওফীক দান, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।